বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড পশ্চিম রসুলপুর আয়োজিত বৈষম্য ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন শহীদদের প্রতি দোয়া ও মিলাদ। এই মিলাদের আজকের সম্মানিত সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক রাজা ভাই এবং আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলার যুবদলের সাবেক সংগ্রামী সভাপতি বর্তমান ফতুল্লা থানা বিএনপির সভাপতি কুতুবপুর ইউনিয়ন মাটি ও মানুষের নেতা জনাব শহীদুল ইসলাম টিটু ভাই। আজকে আমরা এখানে আসছি শুধু একটি মেসেজ দেওয়ার জন্য। আমরা একটি মেসেজই দেব এই কুতুবপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, ফতুল্লা থানা বিএনপির পক্ষ থেকে। আমরা শুধু জানি 16টি বছর যে মাটি চাপা দিয়ে আমরা আসছিলাম এই বাংলাদেশে, আমরা কি বাংলাদেশের নাগরিক ছিলাম কিনা তাও বলতে পারি নাই। আমরা মামলা হামলা যে জর্জরিত হয়েছি, আমরা এখন পর্যন্ত যারা আওয়ামী লীগ করছেন বিগত দিনে তাদেরকে এখন পর্যন্ত আমরা মনে হয় মায়ের পেটে আছেন। আমরা যদি আজকে 5ই আগস্ট ছাত্র জনতার মাধ্যমে যদি এই দেশ স্বাধীন না হতো তাহলে মনে হয় আমরা এই বাংলাদেশের মাটিতে থাকার সুযোগ পেতাম না। তাই আমি বলবো, আর আওয়ামী লীগ যারা করছেন এখনও তারা অনেকে ঘোরাফেরা করেন, অনেকে ফেসবুকে লেখালেখি করেন, অনেকে আবার এলাকায় ঢুকছেন। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা কোনো মতোই এই কুতুবপুরের মাটিতে, বাংলার মাটিতে আওয়ামী লীগের জায়গা হবে না, হবে না, হবে না। আপনারা যে কার্যকলাপ করে গেছেন, আপনারা আপনাদের কার্যকলাপের ফল অবশ্যই পেতে হবে। আপনারা যেভাবে এখনও আছেন, আমাদের বিএনপির অনেক নেতাকর্মীকে আপনারা হুমকি তুমকি দিচ্ছেন, আপনারা খবর পাচ্ছি, এবং ফেসবুকে অনেক লেখালেখি করছেন। আপনারা এখনও সময় আছে, ভালো হয়ে যান। ভালো হয়ে গিয়ে এই দেশটা ভালো মানুষের সাথে মিশে তোবা করে এই মানুষের বাংলাদেশ জাতীয়বাদী দলের নেতাকর্মীদের হাতে পায়ে ধরে আপনারা মাপ চেয়ে, আপনারা যদি ভালো মানুষ হন তাহলে এলাকায় থাকেন, আর যদি ভালো না হতে পারেন তাহলে এই দেশ ছেড়ে চলে যান। এই কুতুবপুরের মাটিতে কোনো খারাপ মানুষের স্থান হবে না, কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না, কোনো সন্ত্রাস চাঁদাবাদের স্থান হবে না। তাই আমি বলবো আমার নেতাকে, আপনি কুতুবপুর আপনার এলাকা, আপনার জন্মভূমি, এই কুতুবপুরের মাটি, প্রত্যেকটা মাটি আপনার সাথে আছে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী আপনার পাশে আমরা আছি। কুতুবপুরের নেতাকর্মী আপনার জন্য আমরা এই ধান জৈবন জীবন সব দিতে প্রস্তুত আছি। আপনি পিছু হটবেন না। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে এগিয়ে নিতে আপনি দীর্ঘদিন যে পরিশ্রম করে গেছেন, সামনের দিকে আমাদের এখন আবার সময় আসছে। আপনি এই বিএনপির ডানটা হাতে নিয়ে আগে বাড়েন। আমরা আপনার পিছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বিএনপি, জাতীয়বাদী দল, ছাত্রদল, যুবদল সবাই আমরা আপনার পিছনে ইনশাল্লাহ থেকে নেতৃত্ব দিব। তাই আমি বলবো, আর আওয়ামী লীগ ভালো মানুষ করে এটা আমার মনে হয় না। তাই আওয়ামী লীগের মধ্যে ভালো মানুষ আছে এটা আমার মনে হয় না। যারা আওয়ামী লীগ করে, এই যে চরমনায় বিশ্বাবুদুর বলে গেছিলেন 2008 না 2007 মনে হয়, যে মুসলমান আওয়ামী লীগ করতে পারে না, সেটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে। আওয়ামী লীগ মুসলমান করতে পারে না, ভালো লোক করতে পারে না, সেটা বিগত দিনে এই 16 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা সেটা প্রমাণ দিয়ে গেছেন। এবং তার যে গোষ্ঠী গতি আছে, তার এই সাম্যপাম্যর আছে, তারা যে অন্যায় অত্যাচার এই এলাকায় করেছে, মাদক ব্যবসা করছে, সন্ত্রাসী চাঁদাবাজি করছে। এই জন্য আমি বলবো আমার নেতাকে, আমরা একটাই বুঝি, আমরা যে 16টি বছর যে অন্যায় অত্যাচারে এই আসিলাম, সে অন্য অত্যাচার থেকে আমরা মুক্ত হয়েছি। সামনে আমাদের নির্বাচন আসছে, সামনে নির্বাচনে আমরা বিএনপির সাথে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচনে বিজয় করে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতায় এসে আমরা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। সেজন্য আমি সবার কাছে দোয়া চেয়ে, আমার নেতার জন্য দোয়া চেয়ে, এবং যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া চেয়ে, এবং যারা এই আহত হয়েছেন তাদের জন্য দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক জিন্দাবাদ, জিন্দাবাদ।